Good evening, dear students. So today, as I proposed in the last week or in the last class, that today I will be introducing a completely new topic on the writing skill, that is the report writing, as you can see on the screen. So report writing in Bangla হচ্ছে প্রতিবেদন. First of all, at the very beginning, let us know what a report is. দেখো স্ক্রিনে লেখা আছে রিপোর্ট কি. হোয়াট ইজ এ রিপোর্ট? লুক অ্যাট দ্য স্ক্রিন. A report is a brief presentation of an incident in a proper sequence. অর্থাৎ একটা রিপোর্ট রাইটিং যখন আমরা লিখবো, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড হোয়াট আ রিপোর্ট রাইটিং ইজ. রিপোর্ট রাইটিং তাহলে কি বলছে? ব্রিফ প্রেজেন্টেশন, একটা সংক্ষিপ্ত উপস্থাপন. কিসের? না কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনার ইন এ প্রপার সিকোয়েন্স, একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী. দেখো আমরা যদি দেখি, এভরি ডে দেয়ার আর সো মেনি ইনসিডেন্টস টেকিং প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার সোসাইটি, ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার প্লেস, এভরিওয়্যার প্রচুর পরিমাণে ঘটনা ঘটে. তো এইরকমই যে কোনো একটা ঘটনাকে আমরা যখন তার একটা সংক্ষিপ্ত উপস্থাপন করব তার প্রপার সিকোয়েন্সে, তাকেই কিন্তু রিপোর্ট বলা হয়. নাও লুক অ্যাট দ্য নেক্সট পয়েন্ট. বলছে ওয়াই ইজ এ রিপোর্ট রিটেন. আচ্ছা, রিপোর্ট রাইটিং তো আমরা লিখবো, কিন্তু কেন লিখবো? ওয়াই ইজ ইট নেসেসারি? তো দেখো, রিপোর্ট রাইটিং ইজ নেসেসারি বিকজ ইট ইজ হেল্পফুল টু মেক পিপল অ্যাওয়্যার. মানুষকে সচেতন করা, মানুষকে জানানো. অ্যাওয়্যার মানে এখানে জানানো. টু ইনফর্ম, টু গিভ পিপল আ গ্লিমস অফ সাচ হ্যাপনিংস. মনে করো কোনো একটা ঘটনা, ইউ আর লিভিং ইন মিদনাপুর অ্যান্ড অ্যাক্সিডেন্ট হ্যাজ টেকেন প্লেস ইন পুরুলিয়া. So how would you come to know? Through the newspaper, through the other medias. তো রিপোর্ট রাইটিং হচ্ছে সেই রকম একটা রাইটিং স্কিল যেখানে আমরা কোনো একটা ঘটনা যেটা ঘটে গেছে তার একটা কিন্তু উপস্থাপনা দেখতে পাবো. ওয়্যার ইজ এ রিপোর্ট পাবলিশ. তো এই যে রিপোর্ট পাবলিশ করা হয় কেন? যাতে মানুষজন সেটা জানতে পারে, so that people get informed about such happening. তো কোথায় পাবলিশ করা হয়? দেখো, লুক অ্যাট দ্য নেক্সট পয়েন্ট. ওয়ার ইজ দ্য রিপোর্ট পাবলিশড? আ রিপোর্ট ইজ মেইনলি পাবলিশড ইন দ্য নিউজ পেপার্স. আ রিপোর্ট ইজ মেইনলি পাবলিশড ইন দ্য নিউজ পেপার্স, হুইচ ইজ এ ভেরি এফেক্টিভ মাস মিডিয়া. এটা একটি গণমাধ্যম, বেশ গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম. তো সেখানে রিপোর্ট পাবলিশ করা হয়. বাট সামটাইমস, কিন্তু কখনো কখনো, some reports are also published in magazines and journals. কিছু রিপোর্ট কিন্তু ম্যাগাজিন এবং জার্নালেও পাবলিশ করা হয়. তো সেগুলো কোন রিপোর্ট আমরা আসছি পরে. লুক অ্যাট দ্য নেক্সট পয়েন্ট. দেয়ার আর টু টাইপস অফ রিপোর্ট. দু রকমের রিপোর্ট আছে. একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, অ্যান্ড দ্য আদার ইজ ইভেন্ট রিপোর্ট. তো তোমাদের সেকেন্ডারি এক্সামের জন্য, অর্থাৎ তোমরা যে প্রিপারেশন করবে, দ্যাট ইউ আর গোয়িং টু প্রিপেয়ার ফর মেইনলি দি সেকেন্ডারি অর দি মাধ্যমিক এক্সাম, সেখানে কিন্তু নিউজ পেপার রিপোর্ট ইজ রিকোয়ার্ড. সেখানে ইভেন্ট রিপোর্ট কিন্তু আমাদের করতে হয় না বললেই চলে. তো নিউজ পেপার রিপোর্ট মানে বুঝতেই পারছো যে রিপোর্টগুলো নিউজ পেপারের কলামের জন্য লেখা হয়, যেগুলো আমরা প্রিপেয়ার করব. এবং এগুলো আমরা যেগুলো পড়বো সেগুলো দেখবে মেনলি সাডেন এবং আনপ্রেসিডেন্টেড কোনো ইনসিডেন্টের ওপর হয়ে থাকে. অর্থাৎ মনে করো কোনো একটা জায়গায় আগুন লেগেছে, প্রবাবলি আ ফায়ার হ্যাজ স্প্রেড. মনে করো কোথাও একটা রোড রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, মনে করো কোথাও বন্যা হয়েছে. তো এগুলো তো কোনোটা প্ল্যান্ড নয়, এগুলো সাডেন, এগুলো দিজ আর সাম সাডেন অকারেন্সেস. তো এইগুলো যখন আমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করব, দিস উইল বি ফর দি নিউজ পেপার রিপোর্ট. আর ইভেন্ট রিপোর্ট কোনগুলো একটু সংক্ষেপে যদি বলি, না এগুলো কিন্তু প্ল্যান্ড কিছু ইনসিডেন্ট. মনে করো আমরা স্কুলে, মনে করো আমরা উই আর গোয়িং টু অবজার্ভ রবীন্দ্র জয়ন্তী. সাপোজ উই আর গোয়িং টু অবজার্ভ ইন্ডিপেন্ডেন্স ডে. তো এগুলো কখনো কখনো দেখবে স্কুল ম্যাগাজিনে বা বিভিন্ন জার্নালে পাবলিশড হয়. তো এই ধরনের প্ল্যান্ড কিছু ইনসিডেন্ট যখন আমরা অর্গানাইজ করি, তখন সেগুলো ইভেন্ট রিপোর্ট বলা হয়. আর এগুলো কিন্তু ম্যাগাজিন, জার্নাল এগুলোতেই পাবলিশড হয়. ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট. লুক অ্যাট দিস. আমি চেষ্টা করেছি রিপোর্টটাকে ক্লিয়ার করার জন্য তাকে নোটিশ এবং স্টোরির সাথে একটু কম্পেয়ার করার. যদিও এটা অতটা নেসেসারি নয়, বাট ইট ক্যান বি ইন্টারেস্টিং টু নোট. বলছে নোটিশ. আমরা নোটিশ এর আগেও
যদিও আমাদের সিলেবাসে এই মুহূর্তে নেই, ইট ইজ ইন থার্ড সামেটিভ, কিন্তু নোটিশ আমরা বহু দেখেছি ইন আওয়ার স্কুল অ্যান্ড প্রবাবলি ইন আদার প্লেসেস, ইন আদার অফিসিয়াল প্লেসেস। তো সেখানে কি দেখা যায় না, নোটিশ আর রিপোর্টের মধ্যে যদি একটা মেনলি পার্থক্য করা যায়, ইফ দের ইজ if we make a difference between the report and the notice, the basic difference is that report speaks about the past happening, রিপোর্টে আমরা অতীতের কোনো ঘটনা যেটা ঘটে গেছে তা সম্পর্কে জানতে পারি, আর নোটিশ স্পিক্স অ্যাবাউট ফিউচার ইনসিডেন্টস টু হ্যাপেন। অর্থাৎ আমাদেরকে যখন স্কুলে কোনো নোটিশ দেওয়া হয় যে আগামী এই তারিখে তোমাদের একটা কোথাও ডিবেট কম্পিটিশন রয়েছে বা তোমাদের একটা গানের কম্পিটিশন, সো হোয়াট ডাজ ইট মিন? দ্যাট ইট স্পিক্স অ্যাবাউট দি ফিউচার অকারেন্সেস, ভবিষ্যতে কিছু হবে সেইটা নিয়ে আমরা জানতে পারি। আর স্টোরির সাথে যদি কম্পেয়ার করি তার কিছু সিমিলারিটি অর্থাৎ মিল এবং কিছু অমিল রয়েছে। তাহলে মিলটা কি? দেখো, স্টোরি আর রিপোর্ট দুটোই কিন্তু অতীতের ঘটনা, অর্থাৎ বোথ আর রিটেন অন দি পাস্ট ইনসিডেন্ট, কিন্তু রিপোর্ট ইজ বেসড অন রিয়েল ফ্যাক্ট, রিপোর্ট হচ্ছে আসল বা সত্য ঘটনার উপর নির্ধারিত, আর স্টোরি ডিলস উইথ ইমাজিনারি পাস্ট ইনসিডেন্ট, স্টোরি কিন্তু কাল্পনিক বা ইমাজিনারি পাস্ট ইনসিডেন্টের উপর নির্ভর করে। লুক এট দ্য নেক্সট পয়েন্ট, সাম বেসিক ফ্যাক্টস অ্যাবাউট রিপোর্ট টু রিমেম্বার, কিছু ঘটনা, কিছু বেসিক ফিচার আমাদের মনে রাখতে হবে রিপোর্টে, সেগুলো কী কী বলছে? অলওয়েজ ইউজ পাস্ট টেন্স, সবসময় পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। প্যাসিভ ভয়েস ইজ ইউজ টু কনস্ট্রাক্ট সেন্টেন্স। ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা জানি ন্যারেশন চেঞ্জে যে ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করা হয় এক্ষেত্রে। নেভার রাইট এ লাইন ইউজিং দি ফার্স্ট পার্সন, এগুলো কি আমরা যখন রিপোর্ট রাইটিং শিখবো পয়েন্ট ওয়াইজ তখন আমরা বুঝতে পারবো যে এগুলোর গুরুত্ব কোথায়। নাও লেট আস কাম টু দ্য ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লার্নিং দি রিপোর্ট ইজ দ্য স্ট্রাকচার। এটা খুব ভালো মনে রাখতে হবে। কেন না, যদি আমরা দেখি যে 10 মার্কস রয়েছে রিপোর্ট রাইটিংয়ে, তার কিন্তু 2 মার্কস এই ফরম্যাটের উপর থাকে, সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো একদম প্রথমেই কী করবো, অ্যাট দ্য ভেরি বিগিনিং যদি আমরা বলি, একদম প্রথমেই কিন্তু আমাদের রিপোর্ট রাইটিং যখন লিখবো উই হ্যাভ টু অ্যাড এ টাইটেল। তাহলে আউটলাইন বা ইনফরমেশন যেগুলো আমাদের কাছে থাকবে, যে তথ্যগুলো, তার উপর বেস করে যেমন স্টোরিতে টাইটেল লিখি, ইন দ্য সেম ওয়ে উই হ্যাভ টু ক্রিয়েট আ টাইটেল ইউজিং দি বেসিক পয়েন্টস। টাইটেল লেখার পর আন্ডারলাইন করবো, দেখো লেখা আছে উইথ অ্যান আন্ডারলাইন, তার পাশে একটা হাইফেন দেবো এবং থার্ড ব্র্যাকেটসের মধ্যে লিখবো বাই আ স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা, এটা লিখবো না বাংলাটা। নেক্সট বাম দিকে চলে আসবো, প্লেস মেনশন করা থাকবে, সেই প্লেসটা লিখবো, আর ডেট কীভাবে লিখতে হয় সেটা আমি পরে জানাচ্ছি। এবং অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যার উপর 8 মার্কস থাকে, দিস ইজ দ্য বডি অর দি কন্টেন্ট, অর্থাৎ বিষয়বস্তু অফ দি রিপোর্ট বেসড অন দি গিভেন আউটলাইন্স। ওকে।